একদিন হঠাৎ আমার স্বামী এসে আমাকে বলল যে, আসো তোমাকে নিয়ে আমি আমার বন্ধুর বাসায় যাব। তো আমিও আমার স্বামীর কথা ভেবে উনার বন্ধুর বাসায় গেলাম। যাওয়ার পরে যে দেখা যায় যে না, উনি আমাকে দিয়ে ব্যবসা করাবে, মানে উনি অন্যভাবে টাকা ইনকাম করতে চায়। তখন ওনার কথায় আমি রাজি হইলাম। এভাবে মানে ওনার সাথে আমি প্রায় অনেক দিন যাবত মানে টাকা ইনকাম করার একটা পথ খুঁজে পাই। ওইভাবে উনিও টাকা নেয়, আমাকে দিয়ে অনেক ব্যবসা করাইছে, কাজ করাইছে। কাজ করানোর পরে এক পর্যায়ে যে দেখা যায় যে আমি আমার বয়স হয়ে যাইছে, বয়স হয়ে মানে বয়স বাইরে গেছে। তারপর আবার দেখা যায় যে আমার শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায়, অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি মূলত বয়স হয়ে যাওয়ার কারণে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। উনি আমার কোনো খবর টবর রাখে না। এখন মূলত আমি একাই আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার জীবনের একটা বাস্তব গল্প নিয়ে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। আশা করি আপনারা সবাই আমার গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। আমি খুব একটা দরিদ্র ঘরের মেয়ে ছিলাম। আমার বাবা আমার অনেক গরিব ছিল। আমাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকতো। আমরা ৪ ভাই বোন ছিলাম। সেক্ষেত্রে যে দেখা যায় যে বাবা আমাদেরকে ঠিকমতো খাওয়াতেও পারতো না। এমনও দিন যেত যে আমরা আহ, পানি অথবা মুড়ি এরকম খাবার খেয়ে দিন কাটাইতে হয়েছে। এইভাবে দিন আমাদের চলতে থাকে। চলতে চলতে হঠাৎ যে দেখা যায় আহ, আমি বড় হয়েছি। আমারও ৩-৪টা ভাই আছে, বোন আছে। আমি সবার বড় মেয়ে ছিলাম। কারণ তাদের দেখাশোনা বাবা এতটা বেশি করতে পারতো না। মার কাজে মাঝে মধ্যে হেল্প করতাম, কিন্তু তারপর আমাদের অভাবের সংসারে মানে ওইরকম কোনো টাকা আসতো না। আর্থিক অবস্থা ভাবে মানে এতটাই অচল ছিলাম যে একটা ভালো একটা জামা কাপড় আমি, আমার ভাই বলেন বোন বলেন, ওরাও পড়তে পারতো না। এবং কি আমি যে আমার সংসারে যে সবচেয়ে বড় মেয়ে, আমিও সেটা করতে পারতাম না। কারণ আজ যদি একটা মন চাইছে যে ঈদের দিন আসে, ঈদ আসলে সবাই খুশি থাকে, কারণ বাবা মা নতুন জামা কাপড় দেয়। কিন্তু আমাদের কপালটাই এরকম ছিল যে ঈদ আসলে আরো কষ্ট পেতে হইতো। কারণ কষ্ট হওয়ারই কথা ছিল। কারণ আমাদের সংসারে ঈদ বলেও ওইরকম কিছু হইতো না। কারণ ঈদ যেরকম সারাটা বছর ঠিক ওইরকম ভাবেই চলতো। কারণ আমরা সব সময় একইভাবে খাবার খাওয়া হইতো। কারণ মাছ গোস্ত তো দূরের কথা, যে ঢাল ভাতও আমাদের জুটতো না। এরকম অবস্থা ছিল আমার পরিবারের। এক সময় দেখা যায় যে না, বাবা আর পারতেছে না। আবারও উনি মাঠে গেলে, কাজ করতে গেলেই উনি অসুস্থ হয়ে পড়তো। ১ সপ্তাহ কাজ করলে আমার বাবা ২০ দিন ১৫ দিন এভাবে উনি বইসা থাকতো। তখন আমাদের খাবার নিয়ে অনেক কষ্ট হইতো। মা মানুষের বাসায় কাজ করেও আমাদের ৪ ভাই বোনকে খাওয়াইতে পারতো না। কারণ আমরা ওইরকমভাবে খাবারটা পেতাম না। তো এভাবে আমাদের দিন যায়, মাস যায়। এভাবে আমার হঠাৎ করে আমার বয়সের দিক থেকেও বয়সটা বাড়িয়ে আসে। কারণ সেক্ষেত্রে আমার বয়স প্রায় ২৫ পেরিয়ে যায়। ২৫ পেরিয়ে যাওয়ার পরও আমার বাবা মানে ভালো একটা আমাদের জন্য ঘর আসতো না। বিশেষ করে আমি যে সংসারে বড় মেয়ে ছিলাম, যে আমাকে যে বিয়ে দিতে হবে, কারণ ওইরকমও কোনো লোক ছিল না যে আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে অথবা বিয়ে আমাকে দেওয়ার মতো ওইরকম কোনো লোকও ছিল না।
কারণ অচল ফ্যামিলি, গরিব ফ্যামিলি, দরিদ্র, ওইরকম কোনো লোকও আসতো না যে আপনার মেয়েকে বিয়ে দেন। সেক্ষেত্রে আমার বয়সটাও বাড়তে থাকে। তো এক পর্যায়ে দেখা যায় যে না, বাবা একটা বিয়ের ঘর নিয়ে আসে। সেই বিয়ের বাবা এমন লোকের সাথে আমাকে বিয়ে দেয় যে উনি আগে বিয়ে করছেন, ওনারও বাচ্চা কাচ্চা আছে। একটা বয়স্ক লোকের সাথে আর কি আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর দেখা যায় যে যে আমি এক অভাবের সংসার থেকে আমি আরেক অভাবের সংসারে আসলাম। মানে কপালে কি সুখ ছিলই না, মানে বাবার ঘরেও নাই, স্বামীর ঘরেও নাই। যে মনে করছি যে না, যে হয়তো বাবার ঘরে কষ্ট করছি, স্বামীর ঘরেও হয়তো আয়সা ওইরকম সুখ পাবো, সুখ খুঁজে পাবো। তো ওইরকম কোনো সুখই পাইনি। তে এভাবে কাটতে থাকে যে হঠাৎ দেখা যায় যে আমি আর পারতেছি না, মানে আমার সংসারের দিক থেকে আমার অনেক ঝামেলা আসে। কারণ ছোট থেকেই খুব কষ্ট করে বড় হয়েছি। এখন হয়তো ভাবছিলাম যে না, স্বামীর ঘরে গিয়ে হয়তো ভালো কিছু খাবো, ভালো পোশাক পরবো, আমাকে সে ভালোভাবে রাখবে, কিন্তু না, সেটা হয় নাই। আমি ওনার কাছে ভালোভাবে থাকতে পারি নাই। দিন হঠাৎ আমার স্বামী এসে আমাকে বলল যে আসো, তোমাকে নিয়ে আমি আমার বন্ধুর বাসায় যাব। তো আমিও আমার স্বামীর কথা ভেবে উনার বন্ধুর বাসায় গেলাম। যাওয়ার পরে যে দেখা যায় যে না, উনি আমাকে দিয়ে ব্যবসা করাবে, মানে উনি অন্যভাবে টাকা ইনকাম করতে চায়। তখন ওনার কথায় আমি রাজি হইলাম। এভাবে মানে ওনার সাথে আমি প্রায় অনেক দিন যাবত মানে টাকা ইনকাম করার একটা পথ খুঁজে পাই। ওইভাবে উনিও টাকা নেয়, আমাকে দিয়ে অনেক ব্যবসা করাইছে, কাজ করাইছে। কাজ করানোর পরে এক পর্যায়ে যে দেখা যায় যে আমি, আমার বয়স হয়ে যাইছে, বয়স হইয়া মানে বয়স বাইরে গেছে। তারপর আবার দেখা যায় যে আমার শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায়, অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি মূলত বয়স হয়ে যাওয়ার কারণে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। উনি আমার কোনো খবর টবর রাখে না। এখন মূলত আমি একাই আছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, আশা করি আমার গল্পটা শুনবেন। আসসালামু আলাইকুম।